এই টাকাগুলো দিয়ে জিন্দগিটা পার করে দেব। এই টাকাগুলো তার কাছে আমানত রাখছিলাম। ওই বান্দা মারা যাওয়ার পরে সন্তানেরা অস্বীকার করে। এখন আমি কার কাছে বিচার দিব, কার কাছে যাব, কোনো সাক্ষীও তো রাখি নাই। বাইতুল্লাহ চত্বরে চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। হঠাৎ করে একজন আল্লাহর ওলি মুহাদ্দাস মিনাল্লাহ, যুগে যুগে কিছু আল্লাহওয়ালা, আল্লাহ তাআলা আল্লাহর কিছু ওলি এবং তার বন্ধুদেরকে, কিছু ওলি আউলিয়াদেরকে বাইতুল্লাহ চত্বরে রাইখা দেয়। যখন কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে তাদের মাধ্যমে সাহায্য করে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক যুগে যুগে মাতফের মধ্যে বাইতুল্লাহর চত্বরে আল্লাহওয়ালারা থাকে, আল্লাহর ওলি থাকে গোপনে। যখন কোনো খাঁটি মুমিন বিপদের মধ্যে পড়ে যায় তখন আল্লাহ তাদের মাধ্যমে সাহায্য করে। হঠাৎ করে ওই ব্যক্তিটাইকে বলে, রে ভাই কেন কাঁদো? বলে আমার মনের মধ্যে যে এই দুঃখ আপনারা বললে কি হবে? এই মক্কা শরীফে আমার আত্মীয় বলতে কেউ নাই। সবাই যার যার দেশে হজ পালন শেষ হলো, চলে গেল। আমার টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না। আমার সব সম্পদ আমি দান করিয়া দিয়া কিছু টাকা নিয়ে আমি ঘর থেকে বাহির হয়ে গেলাম। এই টাকা দিয়ে জিন্দগি পার করে দেব, এই টাকা দিয়ে আমি হজ পালন করব, এই টাকা দিয়ে আমি আমার জিন্দগি পার করে দেব। কিন্তু এই টাকাগুলো ওই বাড়িতে ওই একটা আমানতদার ব্যক্তি ছিল, তার কাছে রাখছিলাম। সে বলছিল হজ পালন শেষ হবে তারপরে নিয়ে যাইও। কিন্তু হজ পালন শেষ হলো, বাড়িতে গেলাম, ওই লোকটা দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল। তার সন্তানের অস্বীকার করে সেই টাকা দিয়া যায় নাই। এই দুঃখ কার কাছে বলবো, কার কাছে গিয়া বলবো? বিচার দেওয়ার মতো দুনিয়া আমার কোনো জায়গা নাই। আল্লাহর বান্দা বলে আপনি টেনশন করবেন না, আপনি চোখের পানি ছাড়িয়া কান্না করবেন না। একটা পদ্ধতি অবলম্বন করেন। এই পদ্ধতি অবলম্বন করলে আল্লাহ তাআলা আপনার সম্পদ আবার আপনার কাছে ফিরাইয়া দিবে। বলে কি পদ্ধতি আমারে বলেন? বলে ওই যে জমজম কূপ দেখা যায় মক্কা শরীফের, ওই যে বাইতুল্লাহর দরজা আর মাকাম ইব্রাহিমের মধ্যে, এই জায়গার মধ্যেই ছিল জমজম কূপ। এখানেই নিচে জমজম কূপ আছে। ও বন্ধু, যাও যাও, জমজম কূপের পানি দিয়ে ওযু বানাইয়া ইশারের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ আদায় করবা। 2 রাকাত নামাজ আদায় করবার পরে জমজম কূপের সামনে দাঁড়াইয়া বলবা, ও আল্লাহর বান্দা, তোমার কাছে যে আমানতগুলো আমি রাইখা গেলাম, ওই আমানতগুলো কোথায়? তুমি তাড়াতাড়ি আমার আমানতগুলো দিয়া দাও। ওই ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয় বলতে দেরি হবে, কূপ থেকে উঠতে দেরি করবে না। ওইটা তোমার আমানতের কথা সরাসরি তোমারে বলে দিবে। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সিয়ারুল আলামিন নুবালা কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এবার ওই আল্লাহর বান্দা ইশারের নামাজ আদায় করবার পরে বাইতুল্লাহর সামনে গিয়া জমজম কূপের পানি দিয়ে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করে জমজম কূপের সামনে গিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি একজন অসহায় মানুষ, এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই। আমি তো তোমার কাছে কিছু টাকা রাইখা গেছিলাম, তুমি ভালো করিয়া জানো। তুমি আমার টাকাগুলোর কথা আমারে বলো, আমার টাকাগুলো দিয়া দাও। এই কথা বলতেছে, কিন্তু কূপ থেকে তো কেউ উঠে না। অনেক লম্বা সময় বললেন, কেউ উঠলো না। আবার ওযু বানাইলো, আবার ওযু বানাই আবার 2 রাকাত নামাজ আদায় করলো। আবার বললো, হে আল্লাহর বান্দা, বলো আমার সেই টাকাগুলো তুমি কোথায় রাইখা গেলা? দ্বিতীয়বার বললো, কিন্তু উঠলো না। এইরকম 10 বার করলো। 10 বার করবার পর কোনো হদিস নেই, কোনো খবর নাই। এবার আইসা ওই আল্লাহর বান্দারে বলে, আপনারা বললেন আমি কূপের সামনে গিয়া বললো ওই ব্যক্তি আল্লাহওয়ালা হইলে দাঁড়াইয়া যাবে, দাঁড়াইয়া আমার টাকার কথা আমার বলিয়া দিবে। 10 বার করলাম, একবার তো উঠলো না। বলে তাহলে আর একটু কাজ করতে হবে, আর একটু কষ্ট করতে হবে। আর একটু কষ্ট করবার পরে আল্লাহ আপনার টাকাগুলো আপনারে মিলাইয়া দিবে। বলে কি কষ্ট? বলে আপনি ইয়ামেন যাবেন। ইয়ামেন একটা কূপ আছে, কূপের নাম বারহুজ, ভালো করে মনে রাখবেন। ইয়ামেনে যাও। ইয়ামেন সৌদির পাশাপাশি দেশ, বাংলাদেশ ভারত যেমন, ইয়ামেন সৌদি ঠিক তেমন। ইয়ামেনে যাইবা, একটা বারহুদ কূপ আছে। তুমি যেমনি ভাবে জমজম কূপের সামনে বলেছো, আল্লাহর বান্দা তুমি আমার টাকার কথা বলে দাও, সে কূপ থেকে উঠে নাই। ইয়ামেনে যাও, বারহুদ কূপের মধ্যে গিয়ে ডাক দাও, ওই ব্যক্তি যদি জাহান্নামী হয় উঠবে।
কারণ আজকে থেকে আপনাদেরকে একটা নতুন কথা শোনাই। আমরা জানি আমরা যখন মারা যাই আমাদের রূহগুলো জান্নাতি হইলে ইল্লিয়িনের মধ্যে যায়, আর জাহান্নামী হইলে সিজ্জিন জেলখানার মধ্যে যায়। এই দুই জায়গা হইল ইল্লিয়িন, হলো জমজম কূপ। আমরা যখন মারা যাই আমাদের রূহগুলো, জান্নাতি যারা, এদের রূহগুলো ওই জমজম কূপের মধ্যে জমা হয়। সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী এদের রূহগুলো বারহুদ, ইয়ামেনের একটা কূপ আছে, ভয়ঙ্কর কূপ। নেটে সার্চ দিবেন বারহুদ কূপ, দেখবেন ভয়ঙ্কর বিশাল। ওটাকে কেউ কেউ শয়তানের কূপ বলে। ওই কূপের মধ্যে যত জাহান্নামীদের রূহ আছে, মারা যাওয়ার পরে সেই রূহগুলো, এই জাহান্নামীদের রূহগুলো সেই কবরের মধ্যে রাখা হয়। আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে বিস্তারিত লেখছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে তুমি 10 বার বলেছ ওই ব্যক্তি জান্নাতি নয়, জান্নাতি হইলে জমজম কূপ থেকে দাঁড়াইয়া তোমার আমানতের কথা তোমার বলিয়া দিত। ইয়ামেনে যাও, ইয়ামেন দেশে গিয়া বারহুদ কূপের সামনে দাঁড়াইয়া এইরকম বলিয়া তুমি ডাক দিবা, সে ওইটা যাবে। এবার বলল, আল্লাহর বান্দা, আমি ইয়ামেন দেশে কখনো যাই না, ইয়ামেন দেশ তো চিনি না, কেমনে যাব, কার সাথে যাব? ওই আল্লাহর ওলি মুহাদ্দিস বিন আল্লাহ ব্যক্তিটা আল্লাহর বান্দা, আল্লাহর ওলি ব্যক্তি বলে, তুমি দাঁড়াও, আমি এমন একটা ব্যক্তি তোমাকে দিব, সে সাহায্য করবে। সে উটের পৃষ্ঠে করিয়া তোমাকে ইয়ামেন দেশে নিয়ে যাবে, বারহুদ কূপ তোমাকে দেখাবে। এক ব্যক্তিকে দিল, যাও যাও তুমি এই আল্লাহর বান্দাকে নিয়ে যাও, বড় বিপদগ্রস্ত হয়ে পড়েছে, টাকা পয়সা হারাইয়া অসহায় সম্বলহীন হয়ে পড়েছে, যাও যাও তাকে নিয়ে যাও। এবার তাকে নিয়ে চললো, যেতে যেতে ইয়ামেন দেশে চলে গেল, বারহুদ কূপের সামনে চলে গেল। বারহুদ কূপের সামনে গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া বলে, আল্লাহর বান্দা, আমি একজন গরিব মানুষ, টাকা পয়সা ধন সম্পদ আমার কম ছিল না, সব দান করে দিয়া আমি কিছু টাকা নিয়ে হজ করবার জন্য বাইতুল্লাহ শরীফে আসছিলাম। আল্লাহর বান্দারে, আমার টাকাগুলো আমি তোমার কাছে জমা রাখছিলাম। ও আল্লাহর বান্দা, তুমি আমার টাকার খবরগুলো বলিয়া দাও, আমার টাকা তুমি কোথায় রাখছো বলিয়া দাও। এই কথা বলতে দেরি ওই ব্যক্তি বারহুদ কূপ থেকে লাফ দিয়া দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া বলতেছে, তোমার টাকাগুলো অমুক জায়গায় আমার ঘরের অমুক পিছনে মাটির মধ্যে খাড়াই করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। এবার বলে, ঠিক আছে বুঝলাম, টাকার সংবাদ আমারে দিলে, একটা কথা জানতে চাই। বলে, কি কথা? এই আল্লাহর বান্দা, তোমার রূহটা থাকবার কথা জমজম কূপে জান্নাতীদের খাতারে, কিন্তু তুমি এখন জাহান্নামীদের কাতারে কেন? জাহান্নামী সিজ্জিনের মধ্যে তোমার রূহটা, কারণটা কি আমার বলো? বলে, আল্লাহর বান্দা, দেখলাম মানুষ তোমারে বড় মোহাব্বত করে, বড় ভালোবাসে, আল্লাহর বলি হিসেবে জানে। দেখেছি তোমার কপালের মধ্যে সেজদার চিহ্ন ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল, জলম্বা জুব্বা লম্বা দাড়ি ছিল, সবসময় জিকিরের মধ্যেই থাকতা। আর আজকে তোমার এই হালতটা, কারণটা কি আমার বলো? তোমার নামটা জাহান্নামের খাতার মধ্যে কেন? তুমি জাহান্নামীদের কাতারে কেন? বলে, আল্লাহর বান্দা শোনো, এমন কোন আমল নাই যে আমলটা আমি করি নাই। হাল জমানায় আমার মতো আমলওয়ালা দ্বিতীয় কেউ আছে কিনা জানি না। জিন্দগিতে আমি তাহাজ্জুদ মিস করি নাই, আসরের নামাজের সুন্নাত পর্যন্ত আমি সারি নাই, তাহাজ্জুদ নামাজ মিস করি নাই, তাকবীরে উলা সারি নাই, জিকির আজগার করেছি, প্রতি বছর হজ করেছি, দান সদকা করেছি, কোনো আমল আমি সারি নাই। আমি জিন্দগিতে ছোট্ট একটা ভুল করেছি। বলে, কি ভুল? বলে, আমার বাবা যখন মারা যায় আমি সম্পদ বন্টন করতেছিলাম, আর এই সম্পদ বন্টন করতে গিয়া আমার আপন বোনকে একটু সম্পদ আমি কম দিছিলাম, এই জন্য আমার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। এখন আমি জান্নাতে নয় জাহান্নামীদের কাতারে দাঁড়াইয়া গেলাম। কি মনে করতেছেন? প্রতি বছর হজ করেছে, রোজা রেখেছে, ইবাদত বন্দেগী এমন করেছে, হাল জমানায় ওই জমানায় তার মতো আবেদ আমলওয়ালা কেউ ছিল না। অথচ ওই ব্যক্তিটা জাহান্নামীদের কাতারে, একটাই কারণ, সে তার বোনের হক মেরে খাইছে। এই জন্য আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি কেউ কোনো বোনকে ঠগাইয়া থাকেন, আজকে বোনকে ডাইকাই না বলবেন, তোমাকে সম্পদটা কম দিছিলাম, এই সম্পদটা তুমি নিয়ে নাও।
বোনকে দিয়ে দিবেন। হ্যাঁ, যদি ওই বোন আপনাকে কিছু সম্পদ বেশি দেয় সেটা আপনি নিতে পারেন, কিন্তু তাকে আপনার বুঝাইয়া দিতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে কোনো বাবা তার মেয়েকে ঠগায়, আল্লাহর কসম করে বলি, যতই আমল করবেন কোনো কাজে আসবে না, আপনার জাহান্নামেই যাওয়া লাগবে। ঠিক না জোরে বলেন? এই জন্য জীবনকে পরিবর্তন করতে হবে, আমলের জিন্দেগি বানাতে হবে। যত বেশি আমল করবেন জীবন সুন্দর হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, ধন সম্পদ দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের ঈমান আর আমল। এই যে কত সুন্দর মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে সবার সন্তান কিন্তু পড়ে না। কিছু কিছু মা বাবা আছে যাদের সন্তান এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে। ঠিক কিনা জোরে বলে? এদের কপাল ভালো, কারণ যাদের একটা মাত্র সন্তান হাফেজ কোরআন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কম পক্ষে ওই হাফেজ কোরআন 10 জন মানুষকে, জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর ওই হাফেজ কোরআনের মা বাবার মাথার মধ্যে আল্লাহ তাআলা এমন নূরের মুকুট পরাবে যা গোটা হাসরবাসী দেখে আফসোস করবে, এই মা বাবা কি এমন আমল করেছে, এদের মাথার মধ্যে এমন নূরের মুকুট কেন বলা হবে? এরা দুনিয়াতে গরিব ছিল, ঠিক মতো খাইতে পারে নাই, পড়তে পারে নাই, এদের একটা সন্তানকে মাদ্রাসায় পড়াই হাফেজ বানাইছে। আল্লাহু আকবার বলে। এই জন্য কপাল ভালো ওই মা বাবার, যে মা বাবা একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়ায়। এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন। নিজে না পারেন, নিজের সন্তানকে না পারেন, ভাতিজাকে নাতিকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিবেন। ওই বাচ্চাটা হাফেজ হলে আপনাকে না নিয়ে এসে জান্নাতে যাবেন। আল্লাহু আকবার বলেন। উসুদুল বজদুবি নামে একটা কিতাব আছে, কিতাবের নাম উসুদুল বজদুবি। কিতাবের নাম কি? জোরে বলেন, কিতাবের নাম কি? উসুদুল বজদুবি। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সাধারণ মানুষ নয়, যিনি তাফসীরে কাবিল লিখছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, একজন গরিব মহিলা ছিল, বড় গরিব মহিলা। ওই গরিব মহিলা একটা বয়ান শুনতেছিল, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান, হয়তো আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নতুবা আলেমকে মুহাব্বত করো, ভালোবাসো। আহারে, মহিলা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল, আল্লাহ, নিজে তো হাফেজা হইতে পারি নাই, আমার এমন একটা সন্তান দান করো যে সন্তানটা হাফেজ হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি হাফেজ হয় তার মাতা পিতাকে আল্লাহ কিয়ামতের ময়দানে এমন নূরের মুকুট পরাবে, যে নূরের মুকুটটার দিকে সবাই তাকাই আফসোস করবে, কত সুন্দর নূরের মুকুট দেখো, এই আব্বা আম্মা কি এমন আমল করছে। বলা হবে এরা দুনিয়াতে একটা সন্তানকে মাদ্রাসায় হাফেজ বানাইছে। ও আল্লাহর বান্দা, ওই মহিলা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল, আল্লাহ, নিজে হাফেজ হইতে পারি নাই, নিজে আলেমা হইতে পারি নাই, একটা সন্তান দান করো যে সন্তানটারে আলেম বানাবো, যে সন্তানটারে আমি হাফেজ বানাবো। আল্লাহ তাআলা মহিলার দোয়াটা কবুল করেছে, মঞ্জুর করেছে। ওই মহিলার গর্ভে একটা সন্তান আল্লাহ দান করেছে, কিন্তু মহিলার কপালটা বড় খারাপ। ওই সন্তানটা জন্মের আগেই স্বামী দুনিয়া থেকে মারা গেল। স্বামী দুনিয়া থেকে মারা যাওয়ার পরে ওই মহিলা সন্তানটাকে নিয়ে বড় কষ্টে জীবন যাপন করতেছে, বড় কষ্ট করে চলতেছে। আস্তে আস্তে যখন সন্তানটা যখন বড় হলো, ওই মহিলা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া সন্তানটা লালন পালন করে। হঠাৎ করে সন্তানটা যখন বড় হয়ে গেল, ওই মহিলা সন্তানকে ডাইকা বলে, রে বাবা, আমার একটা আশা স্বপ্ন পূরণ করবে কিনা বল। মা, তোমার কি আশা, কি স্বপ্ন বলো। বলে, আমার একটা স্বপ্ন হলো তোরে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাবো, আলেম বানাবো। সন্তান বলে, মা, কোনো সমস্যা নাই, আমার মাদ্রাসায় ভর্তি করাইয়া দাও, আমি হাফেজ হব, আমি আলেম হতে চাই। এবার মা বড় খুশি হইয়া মাদ্রাসায় ভর্তি করাইয়া দেয়। সন্তানটা আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, হাফেজ হয়ে যায়, কিছুদিন পরে মাথার মধ্যে পাগড়ি পাইয়া মনের মধ্যে বড় খুশি, হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে রওনা করলো। মাকে গিয়ে বলবো, মা, তোমার প্রথম স্বপ্ন পূরণ হয়ে গেল, হাফেজ হয়ে গেলাম।
হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে এবার মাকে বলল, মা খুশির সংবাদ। বলে, কি খুশির সংবাদ? ও মা, আমি তো হাফেজ হয়ে গেলাম। মা বড় খুশি হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদতেছে। সন্তান বলে, মা তুমি কেন কান্দো? আমি যে হাফেজ হইলাম, তুমি কি খুশি হও নাই? বলে, হ্যাঁ বড় খুশি হয়েছি। তো এই খুশির সময় কেন কাঁদো? বলে, বাবা আজকে সত্য কথা গোপন করে কোনো লাভ নাই। কোন দিন মরিয়া যাই বলতে পারি না। আমার এমন একটা রোগ হয়েছে, ক্যান্সার। আমার কলিজার মধ্যে ব্যথা, মাঝে মাঝে এমন ব্যথা শুরু হয়, মনে হয় আমি এই মাত্র মারা যাব। ও বাবা, আমি কোন দিন মারা যাই বলতে পারি না। আমার দুইটা স্বপ্ন তুই পূরণ করবে কিনা বল। এবার সন্তান বলে, মা কি স্বপ্ন বলো? আমার 1 নম্বর স্বপ্ন, ও বাবা এই টাকাগুলো রাখো। আমি কোন দিন মরিয়া যাই বলতে পারি না। আমি যদি মরিয়া যাই, দৈনিক 1 পারা কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করবা। প্রত্যেক মাসে একটা খতম আমার জন্য তুমি দিবা। সন্তান বলে, মা কি বলো? অবশ্যই তোমার এই কথা আমি পূরণ করব। দৈনিক 1 পারা করে কোরআন পড়ে পড়ে তোমার জন্য দোয়া করব। 2 নম্বর আশাটা কি বলো? রে বাবা, আমার আশা ছিল, আমার স্বপ্ন ছিল তোরে হাফেজ বানাবো, আলেম বানাবো। তুই তো হাফেজ হলি, কিন্তু আলেম হইতে পারো কিনা আমি জানি না। এই টাকাগুলো তোমার কাছে রাখো। রে বাবা, আলেম হওয়ার চেষ্টা করবা। আর আলেম হইতে না পারলে এই টাকাগুলো দিয়ে একটা সৎ ব্যবসা করবা। জীবনে কোনোদিন খারাপ কোনো কাজ করবা না। এবার সন্তান বলল, মা তোমার 2টা কথাই আমি রাখবো। এই কথা বলে মা দুনিয়া থেকে চলে গেছে। মা যখন মারা গেল, সন্তান চোখের পানি সারিয়া সারিয়া কান্না করলে। এখন তো বাবাও নাই, মাও নাই, অভিভাবক নাই, মাদ্রাসায় কেমনে পড়বি? মাদ্রাসায় পড়লে তো গার্ডিয়ান দরকার। আলেম হইতে বড় লম্বা সময় লাগে। এত সময় দুনিয়া কি আমার দেখাশোনা করবে? ওই মাদ্রাসার ছাত্রটা হাফেজ হওয়ার পরে আর আলেম হইতে পারলো না। তাই বাজারে একটা দোকান দিল। ওই দোকানের মধ্যে ব্যবসা করে। আর মাঝে বলছে, প্রতিদিন 1 পারা করে কোরআন পড়ে পড়ে দোয়া করবা। প্রতিদিন দোকান খুলবার আগে 1 পারা কোরআন পড়ে পড়ে মায়ের জন্য দোয়া করে। এই আমলটা চলতেছে। আর এই আমলটার কারণে আল্লাহ মাকে জান্নাতের রানী বানায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন উসুদুল বুজদুবির মধ্যে, ওই জমানার মধ্যে সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি ছিল। নাম তার মাতর বিন সুখাই রহমাতুল্লাহি আলাইহি। ওই আল্লাহর ওলি স্বপ্ন যুগে জান্নাতের বাজারে চলে গেল। জান্নাতের বাজারে গিয়ে দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খালি ব্যাগ নিয়ে জান্নাতের বাজারে যায়। জান্নাতের বাজারে গিয়া কি যেন ব্যাগের মধ্যে ভরে, ব্যাগের মধ্যে বড়ে বড়ে ব্যাগ ফুল করিয়া ফিরিয়া যায়। আবার কেউ কেউ খালি ব্যাগ নিয়ে যায়, খালি ব্যাগ নিয়ে আবার কান্না করে করে ফিরে যায়। আল্লাহর ওলি লম্বা সময় দাঁড়াইয়া রইলেন, কোনো কথা বললেন না। আহারে এমন ঘটনা কেন? সবাই খালি ব্যাগ নিয়ে আসে, কেউ ব্যাগ ফুল করিয়া যায়, আবার কেউ খালি ব্যাগ নিয়ে যায়। কারণটা কি বুঝতে পারলাম না। হঠাৎ করে আল্লাহর ওলি একটু সামনে দিকে গেল। একটু সামনে দিকে গিয়ে দেখে একটা সুন্দরী যুবতী দেখা যায়। বিশাল বড় সিংহাসনের মধ্যে বসা, মাথার মধ্যে স্বর্ণের মুকুট দেখা যায়, নূরে জল 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 করতেছে। কানের মধ্যে বড় বড় দুল, গলার মধ্যে বড় বড় হার, হাতের মধ্যে বড় বড় চুড়ি। এত সুন্দর যুবতী দাসীবাদীরা খেদমত করতেছে। আল্লাহর ওলি গিয়া বলে, ও মা, কিছু প্রশ্ন তোমার করবো রে মা। বলেন, কি প্রশ্ন? ওই যে বাজারে দেখলাম, এই বাজারের মধ্যে সবাই খালি ব্যাগ নিয়ে আসে, আবার কেউ কেউ খালি ব্যাগ নিয়ে চোখ ভরা অশ্রু, বুক ভরা বেদনা নিয়ে ফিরে যায়। আবার কেউ কেউ এই বাজারের মধ্যে ব্যাগের মধ্যে কি যেন টোকাইয়া ব্যাগ ফুল করিয়া করিয়া ফিরিয়া যায়। মা বলো, এই ঘটনা আমি বুঝতে পারলাম না। বলে, আল্লাহর ওলি, এটা দুনিয়ার কোনো বাজার না, এটা আলমে বরজখ জান্নাতের বাজার। ও আল্লাহর ওলি, দুনিয়াতে কোন সন্তান যদি মা বাবার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করে, ওই সওয়াবুল আল্লাহ এই বাজারের মধ্যে জমা করে। এই বাজারটা হলো একটা ব্যাংক। ওই মা বাবা প্রতি সপ্তাহে এই ব্যাংক থেকে সওয়াব নেওয়ার জন্য আসে। ও আল্লাহর ওলি, এই যে খালি ব্যাগ নিয়ে নিয়ে ফিরিয়া যায়, এরা দুনিয়ার সন্তান রেখে আসে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, এদের জন্য দোয়া পড়ে নাই, সদকা করে নাই, এই জন্য কোনো নেক এদের নামে জমা হয় নাই। এরা খালি ব্যাগ নিয়ে আসছে, আবার খালি ব্যাগ নিয়ে ফিরিয়া যায়। আর যে দেখতেছেন কিছু ব্যাগ
আমল করে করে হাসি খুশি মন নিয়ে নিয়ে ফিরে যায়। এদের সন্তান দুনিয়া কোরআন তেলাওয়াত করত, এদের সন্তান মাদ্রাসার মধ্যে পড়তো, এদের সন্তান ধুলুর জামে মসজিদ নুরানি হাফিজি মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করত। এরা কোরআন তেলাওয়াত করে করে আব্বা আম্মার জন্য দোয়া করেছে, এই জন্য তাদের আমল নামা এই নেকিগুলো জমা হয়ে গেছে। বলে মা, তোমাকে আল্লাহ এত সিংহাসন দান করলো, এত সৌন্দর্য দান করলো, দাসীবাদী দিল, মাথার মধ্যে তোমাকে নূরের মুকুট দিলে, তুমি এমন কি আমল করছো? কোন আমলের কারণে আল্লাহ তোমাকে এত ইজ্জত সম্মান দিল? এবার মহিলা বলে, আল্লাহর বলি, দুনিয়ার মধ্যে আমার টাকা পয়সা ছিল না, আমি বড় গরিব ছিলাম, মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার সংসার চালাইতাম। ও আল্লাহর বলি, আমার স্বামী মারা যায়, আমি আল্লাহ দরবারে দোয়া করেছি, আল্লাহ একটা সন্তান আমারে দাও, এই সন্তান মাদ্রাসার মধ্যে পড়াবো। আল্লাহ আমাকে সন্তান দান করলেন, মাদ্রাসার মধ্যে পড়াই হাফেজ বানালাম। আমি সন্তান যখন হাফেজ হয়ে গেল, আমি তখন মারা গেলাম। মারা যাওয়ার সময় সন্তানকে ওসিয়ত করলাম, সন্তান দৈনিক এক খতম কোরআন পড়ে পড়ে দোয়া করবে। আমার সন্তান দৈনিক এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে এত ইজ্জত সম্মান দান করলো, জান্নাতের মধ্যে রানী বানাইয়া রাখলো। এইবার আল্লাহর ওলি বলে, মা, তোমার সন্তানটার নাম বলো। বলে, অমুক বাজারে আমার সন্তান দোকানদারি করে, দৈনিক এক খতম এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করে। ওই আল্লাহর ওলি ঘুম থেকে জাগিয়া হাঁটি হাঁটি পা পা করে বাজারে চলে গেল। গিয়ে থেকে একটা দোকান দেখা যায়, শাটার বন্ধ, ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এবার বলল, ইফতাহ বাবি আব্দুল্লাহ, শাটার খুলো। বলে, কে আপনি? আমার নাম আপনি কেমনে জানেন? বলে, তোমার নাম শুধু জানি তা না, তুমি তোমার মায়ের জন্য দৈনিক এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করো, ওইটা পর্যন্ত আল্লাহ আমাকে জানাইছে। বলে, কেমনে জানেন? বলে, গতকাল আমি স্বপ্নে জান্নাতের বাজারে গেলাম, গিয়ে দেখি তোমার মাকে আল্লাহ জান্নাতের রানী বানায়া রাখছে, মাথায় নূরের মুকুট, কানে দুল, হাতে বালা, গলায় বড় বড় হার। জিজ্ঞাসা করলাম কারণ কি? বলে, দুনিয়ায় সম্পদ আমার কিছু ছিল না, একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানাইছি, ওই সন্তান দৈনিক এক পারা কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করে, ওই বদৌলতে আল্লাহ আমাকে জান্নাতের রানী বানায় রাখছে। আল্লাহু আকবার বলেন। এবার চিন্তা করে দেখেন, এবার চিন্তা করে দেখেন, ও সন্তানের মা বাবা, আপনাদের কপাল তো বড় ভালো, আপনাদের একটা সন্তান এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেছে। আপনাদের কপাল খুলে যাবে, কারণ আপনি যখন মরে যাবেন এই গাড়ি এই বাড়ি কিন্তু কবরে যাবে না, ঠিক কিনা জোরে বলেন। পরে ইমারত রাবরি বরা আসমা আকে বাজিরে জমি গরদিনে হা গরচরসতম শবকত সুরত বুয়াদ চাহে চুপহারা মে দরগুরত বুয়াদ। বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানান, শেষ পর্যন্ত 3.5 হাত মাটির নিচেই কিন্তু যাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন। একতলা বিল্ডিং আপনার কবরে যাবে না, একটা গাড়ি একটা বাড়ি আপনার কবরে যাবে না, শুধু আপনার কবরে যাবে নেক আমল, ঠিক কিনা জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আব্বা আম্মা যারা আছেন, আমার কথা যারা শুনতেছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্রত্যেকে একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াবেন। ও বন্ধু, আপনার সন্তানদেরকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন, কোনো আপত্তি নাই। ডাক্তার বানান, মাস্টার বানান, সাংবাদিক, সাহিত্যিক, কবি বানান, ওসি, এসপি, ডিসি, আইজি বানান, সব ভালো, কিন্তু একটা সন্তানকে কোরআন শিখনেওয়ালা বানাবেন। কারণ যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে তত বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর নাম শুনছেন না আপনারা? আব্দুল কাদের জিলানীর মা একদিন সন্তানকে ডাইকা বলে, বাবা, আমার একটা স্বপ্ন, একটা আশা পূরণ করবা কিনা বলো। তখন মাত্র 7 বছর বয়স। বলে, মা কি স্বপ্ন বলো? বলে, বাবা, আমার একটা স্বপ্ন হলো
তোমারে মাদ্রাসার মধ্যে ভর্তি করাবো, মাদ্রাসার মধ্যে পড়ি হাফেজ হইবা, আলেম হইবা। দুনিয়াতে আমরা গরিব, আমাদের কোনো আপত্তি নাই। দুনিয়াতে সুখ শান্তি করতে পারলাম না, জান্নাতে গিয়ে সুখ শান্তি করব। ও বাবা, মাদ্রাসার মধ্যে পড়ি হাফেজ হইবা কিনা বলো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বালক, 6-7 থেকে বয়স। ও মা, তুমি টেনশন করবো না, আমার মাদ্রাসার মধ্যে ভর্তি করাও। মা বলল যাও যাও, মাদ্রাসার মধ্যে লেখাপড়া করো। সুন্দর করিয়া মা গাঠুরি সাজাইয়া দিল। মা বলে, সন্তান, তোমার দেওয়ার মতো টাকা পয়সা আমার কাছে নাই, তবে এই যে ছোট্ট একটা স্বর্ণ মুদ্রা আছে, স্বর্ণের টুকরা আছে, তোমার বাবা মহারানা হিসেবে আমার দিছিল। রে আব্দুল কাদের, যা যা মাদ্রাসার মধ্যে যা, ওস্তাদ রে গিয়ে স্বর্ণের টুকরাটা দিয়া বলবে, ওস্তাদ জি, আমার মা দেওয়ার মতো কোনো টাকা নাই, পয়সা নাই, এই ছোট্ট স্বর্ণের টুকরাটা দিয়েছে, এইটা নিয়ে আর বিনিময়ে আপনি আমার পড়াবেন। ওস্তাদ বলল, রে আব্দুল কাদের, তুমি টেনশন করবা না, মাদ্রাসার মধ্যে পড়বা। এবার মা বলল, যাও মাদ্রাসার মধ্যে যাও। মা সুন্দর করিয়া গাটুরি সাজাইয়া দিল। আর স্বর্ণের টুকরা কোথায় দিবে, সন্তান হারায়া ফেলবে, এই জন্য বগলের নিচে সুন্দর করিয়া সিলাই করিয়া দিয়া দিছে। আর মা বলল, বাবা একটা নসিহত তোমারে করি। বলে কি? জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, কারণ মিথ্যা থেকেই গুনাহের সূত্রপাত শুরু হয়। ঠিক কিনা জোরে বল, ঠিক কিনা জোরে বল। এবার আব্দুল কাদের বলল, মা ঠিক আছে, আমি জীবনে মিথ্যা কথা বলবো না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক, মা সন্তানকে বলল, যাও মাদ্রাসায় যাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গাটুরি নিয়ে মাদ্রাসার দিকে রওনা করলো। যেতে যেতে লম্বা পথ, পথিমধ্যে সন্ধ্যা হয়ে গেল। মরুভূমির মধ্যখানে একদল ডাকাত দৌড়ে এসে আব্দুল কাদেরকে আক্রমণ করলো। এই ছেলে, তোমার নাম কি? আব্দুল কাদের। বলে, তোমার ব্যাগের মধ্যে কি আছে সব বের করো, তোমার ব্যাগের সব সম্পদ আমরা দেখবো, তাড়াতাড়ি বের করো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি মাদ্রাসায় পড়বার জন্য যাইতেছি, আমার ব্যাগের মধ্যে তেমন দামি সম্পদ কিছু নাই। আমার ব্যাগের মধ্যে আমার মা কিছু পুরাতন কাপড় চোপড় দিয়েছে, কিছু সিরা গুড় দিয়েছে, কিছু পানি দিয়েছে। ও আল্লাহর বান্দারা, ডাকাত ভাইরা, আমার এই ব্যাগের মধ্যে দামি সম্পদ কিছু নাই। এইবার ডাকাত দল বলল, বিশ্বাস করি না, ব্যাগ খোলো। এইবার ব্যাগ খোলা শুরু করলো। ব্যাগ খুইলা দেখে ব্যাগের মধ্যে দামি সম্পদ কিছু নাই, ব্যাগের মধ্যে সিরা গুড় আর কিছু পুরাতন কাপড় দেখা যায়। ডাকাতের লিডার বলল, আব্দুল কাদেরকে ছাইরা দেব। আল্লাহু আকবার বলে। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছাড়িয়ে দিল। ছোট্ট ভালো গাটুরে নিয়ে মাদ্রাসার দিকে রওনা করলো। যেতে যেতে লম্বা পথ যখন একটু পাড়ি দিয়ে ফেললো, এবার মনে হয়ে গেল, মায়না খুশি মিথ্যা কথা বলবি না, আমার ভিতরে স্বর্ণের টুকরা আছে বগলের নিচে। ডাকাত আমার জিজ্ঞাসা করলো, দামি সম্পদ যা আছে সব বের করো। আমি বললাম, দামি সম্পদ বলতে কিছু নাই, আমার তো মনে নাই আমার বগলের নিচে একটা স্বর্ণের টুকরা আছে। আহারে, আমার মিথ্যা কথা হয়ে গেল, আমি আমার আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? জাহান্নামের আযাব সইতে পারবো না। না না, আমি আমার স্বর্ণের কথাটা ডাকাত বাইরে বলিয়া দেই, এই স্বর্ণের টুকরা প্রয়োজনে নিয়ে যাক, তারপরও জাহান্নাম থেকে যেন আমি বাঁচতে পারি। ছোট্ট বালকের ভিতরে কেমন জাহান্নাম। এবার হাঁটি হাঁটি পা পা করে আবার ডাকাতের সামনে আসলো। ও ডাকাত ভাই, বলে, আব্দুল কাদের কেন আসলা? তোমাকে না ছাড়িয়ে দিলাম, চলিয়া যাইবা, চলিয়া যাও। ও ডাকাত ভাই, একটা মিথ্যা কথা বলে ফেললাম। কি মিথ্যা কথা? আপনি বলেছেন কি দামি সম্পদ আছে বের করো। আমি বলেছিলাম আমার কাছে দামি সম্পদ বলতে তেমন কিছু নাই। ও ডাকাত ভাই, আমার বগলের নিচে আমার মা একটা স্বর্ণের টুকরা সেলাই করিয়া দিছিল, এই কথা আমি আপনার বলতে বলিয়া গেলাম। বলে, এই কথা এখন কেন বলতেছো? বলে, হ্যাঁ, আমি মিথ্যাবাদী হয়ে গেলাম, আমার বগলের নিচ থেকে ওই স্বর্ণের টুকরাটা খুলিয়া নিয়ে যান, এই মিথ্যা থেকে আমারে বাঁচান, জাহান্নাম থেকে আমারে বাঁচান। আবার ডাকাতের লিডার বলল, আসো, সামনে আসো। এবার হাত দিয়ে দেখে সত্যি সত্যি স্বর্ণের টুকরা দেখা যায়। স্বর্ণের টুকরা বের করলো। ডাকাতের লিডার বলে, কিরে আব্দুল কাদের, এই স্বর্ণের টুকরাটা কেন আমার সামনে আনলি? আমি যখন বললাম যা চলিয়া যা, তখন চলিয়া যাইতে, এখন তো রাখিয়া দিব। আব্দুল কাদের বলে, রাখিয়া দেন, কোনো আপত্তি নাই, এরপর জাহান্নাম থেকে বাঁচান, কারণ আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। একটা মিথ্যা কথার জন্য কমপক্ষে ৭,৫০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে।
আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, আপনি স্বর্ণের টুকরা নিয়ে নেন, আপত্তি নাই, কিন্তু এই মিথ্যা থেকে আমি বাঁচতে চাই। আল্লাহু আকবার বলে। বলে মিথ্যা বললে জাহান্নামে জ্বলতে হয়। কে বলল? আমার মা বলেছে। তাই নাকি? বলে হ্যাঁ। রে আব্দুল কাদের, একটা মিথ্যা কথার এত ভয় পাও? জীবনে কত মিথ্যা কথা বলেছি, কত মানুষের জীবন আমরা হরণ করেছি, কত মানুষকে মারিয়া ফেলেছি ডাকাতি করতে গিয়া, কত মানুষের সম্পদ দখল করেছি। না না, জীবনে বড় অন্যায় করেছি, জাহান্নাম ছাড়া কোনো কিছু চোখেই দেখি না। আজকে আমাদের অন্তর চক্ষু খুলিয়া দিছ। রে আব্দুল কাদের, তোর পা ধরিয়ে ওয়াদা করি আর জিন্দগিতে তওবা করব না। এখন তুই আমাদেরকে খাঁটি মুসলমান বানাইয়া দিয়া যা। আল্লাহু আকবার বলেন। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকাতদেরকে তওবা পড়াইয়া রওনা করলেন মাদ্রাসার দিকে। মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে উস্তাদকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া উস্তাদজি। ও উস্তাদজি, দুনিয়ার সম্পদ বলতে তেমন আমার কিছু নাই, একটা ছোট্ট স্বর্ণের টুকরা আমার মা দিয়েছে, এটা বিক্রি করে আমারে পড়াইবার জন্য। ও উস্তাদজি, আর সম্পদ আমার মায়ের নাই, আমি এতিম, টাকা পয়সাও নাই। উস্তাদ বলল, বাবা আয় আয়, কোনো সমস্যা নাই, আমি তোর মাদ্রাসার মধ্যে পড়াবো। রে আব্দুল কাদের, কোনো সমস্যা নাই, পড় আলিফ বা তা সাজিম। আব্দুল কাদের বলে, ও উস্তাদজি, কায়দা আমার মুখস্থর সামনে চলেন। আল্লাহু আকবার বলেন। উস্তাদ বলে, আব্দুল কাদের বড়, 1 নম্বর পারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আব্দুল কাদের বলে, ও উস্তাদজি, এই 1 নম্বর পারা আমার মুখস্থর সামনে চলেন। উস্তাদ বলে, কি বলো? বলে হ্যাঁ। 2 নম্বর পারা পড়ো, সায়াকুলু সুবহা ওয়া মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। ও উস্তাদজি, 2 নম্বর পারা আমার মুখস্থ সামনে চলেন। উস্তাদ বলে, কি বলো? বলে হ্যাঁ। উস্তাদ বলে, 3 নম্বর পারা পড়ো, তিলকা রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। ও উস্তাদজি, 3 নম্বর পারা আমার মুখস্থ সামনে চলেন। উস্তাদ বলে, আব্দুল কাদের, 4 নম্বর পারা পড়ো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও উস্তাদজি, এই 4 নম্বর পারা আমার মুখস্থ সামনে চলেন। উস্তাদ বলে, 5 নম্বর পারাটা বড়, ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম। উস্তাদজি, এই 5 নম্বর পারা আমার মুখস্থ সামনে চলেন। উস্তাদ বলে, আব্দুল কাদের, কি বলো? 6 নম্বর পারা বড়, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। ও উস্তাদজি, এই 6 নম্বর পারা আমার মুখস্থ সামনে চলেন। উস্তাদ বলে, কি বলো? বলে হ্যাঁ। 7 নম্বর পারা বড়, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম। উস্তাদজি, 7 নম্বর পারা আমার মুখস্থ সামনে চলেন। উস্তাদ বলে, আব্দুল কাদের, কি বলো? 8 নম্বর পারা বড়, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা। ও উস্তাদজি, 8 নম্বর পারা মুখস্থ সামনে চলেন। আব্দুল কাদের, 9 নম্বর পারা পড়, 9 নম্বর পারা মুখস্থ। কি বলো? 10 নম্বর পারা পড়ো, ওয়ালামু আন্নামা গনিমতুম। উস্তাদজি, এই 10 নম্বর পারা আমার মুখস্থ সামনে চলেন। 11 নম্বর পারা পড়ো, ইয়াতাদিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম। উস্তাদজি, এইটা আমার মুখস্থ। আব্দুল কাদের, কি বলো? 12 নম্বর পারা পড়ো, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও উস্তাদজি, 12 নম্বর পারা আমার মুখস্থ। আব্দুল কাদের, কি বলো? 13 নম্বর পারা পড়ো, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। বলো উস্তাদজি, 13 নম্বর পারা মুখস্থ। আব্দুল কাদের, কি বলো? 14 নম্বর পারা বড়, রুবামা ইয়ামাদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। উস্তাদজি, এটা মুখস্থ সামনে চলেন। ও আব্দুল কাদের, 15 নম্বর পারা বড়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। উস্তাদজি, এটা আমার মুখস্থ সামনে চলে। 16 নম্বর পারা বড়, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। উস্তাদজি, 16 নম্বর পারা মুখস্থ। আব্দুল কাদের, 17 নম্বর পারা পড়ো, ইকতারাবা লিন-নাস হিসাবুহুম। উস্তাদজি, মুখস্থ। রে আব্দুল কাদের, পর 18 নম্বর বরাবর, আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও উস্তাদজি, আমার এটা মুখস্থ। আব্দুল কাদের, কি বলো? 19 নম্বর বরাবর, বলে উস্তাদজি, এটা আমার মুখস্থ নাই। আল্লাহু আকবার বলো।
কিরে আব্দুল কাদের বুঝতে পারলাম না, আমার আগে কোন মাদ্রাসার মধ্যে পড়ছো, কোন উস্তাদ তোমারে পড়াইছে বলো? এই ছোট্ট বয়সে উনি 18 পারা মুখস্থ করে বলছো। বলে উস্তাদ আপনার আগে দুনিয়ার কোনো শিক্ষক আমার নাই, আমি কোন মাদ্রাসার মধ্যে পড়ি নাই, কোন মক্তবের মধ্যে পড়ি নাই। রে আব্দুল কাদের এতগুলো পারা কেমনে মুখস্থ করেছো? বলো উস্তাদ জি আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা সবসময় অজু অবস্থায় থাকতো, আমার মা সবসময় কোরআন তেলাওয়াত করতো, আমার মা যখন কোরআন তেলাওয়াত করতো মুখস্থ করতাম। যখন 1 নম্বর পড়া তেলাওয়াত করেছে মুখস্থ করে ফেলেছি, 2 নম্বর পড়া তেলাওয়াত করেছে মায়ের গর্ভে থেকে মুখস্থ করে ফেলেছি। এমনি করে করে 18 নম্বর পড়া পর্যন্ত আমার মা তেলাওয়াত করেছে। এরপরে আমার মা অসুস্থ হয়ে যায় আর কোরআন তেলাওয়াত করতে পারে না। ও উস্তাদ জি আমার মা 18 পারাই কোরআন পড়েছে, বেশি পড়ে নাই। আল্লাহর কসম আমার মা 30 পারা পড়লে গোটা 30 পারাই মুখস্থ করে ফেলতাম। চিন্তা করে দেখেন মা কেমন, সন্তান কেমন। তো প্রিয় উপস্থিতি, আমি আর সামনে যাব না, আগামীকাল আবার মাহফিল আছে। আমাকে কমিটির পক্ষ থেকে এটাও বলা হয়েছে 11টার আগেই যেন শেষ করা হয়, আর বাইরে না। তো যেহেতু 11:15 বাজতেছে, আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব। আমি একটা কথাই বলতে চাই, এই যে কত সুন্দর ধুলুর জামে মসজিদ ও নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই ধুলুর নুরানি হাফিজিয়া মাদ্রাসায় যাদের সন্তান এখনো পর্যন্ত মাদ্রাসায় দেন নাই, অনুগ্রহ করে বলবো কপাল আপনার খুলে যাবে রে বাবা। কোন দিন মরিয়া যান কেউ বলতে পারে না। প্রতিদিন ইন্না লিল্লাহর আওয়াজ হয়, প্রতিদিন মসজিদের মিনার থেকে ইন্না লিল্লাহর আওয়াজ হয়। আজকে এই মসজিদ থেকে, তো কালকে ওই মসজিদ থেকে, পরশুদিন ওই মসজিদ থেকে, প্রতিটা মসজিদ থেকে ইন্না লিল্লাহর আওয়াজ কিন্তু প্রতিদিন হয়। আপনার ব্যাপারও একদিন হবে। কত মানুষ কত আশা নিয়ে, কত স্বপ্ন নিয়ে রাত্রে ঘুমায়, সকালে বিয়ের বাজার করব, সকালবেলা অফিসে যাব, সকালবেলা বিভিন্ন কাজে যাব, দোকানপাট খুলব, অথচ স্বপ্নই থেকে যায়, রাত্রে মৃত লাশ হয়ে পড়ে থাকে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যখন আপনি মরে যাবেন তখন আপনার দুনিয়ার ঘর বাড়ি টাকা পয়সা কোনো কাজে আসবে না, তখন শুধু কাজে আসবে নেক আমল। যদি একটা সন্তান আপনার আলিফ বা তাসা কোরআন তেলাওয়াত করে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় সন্তান বিসমিল্লাহ বলতে দেরি হয়, আল্লাহ মুহূর্তের মধ্যে কবরের আযাবগুলোকে মাফ করে দেয়। আর আপনাদের মাদ্রাসার হুজুর তো বড় উচ্চ শিক্ষিত, ভালো। ওনার ব্যাপারে জানলাম উনি আব্দুল মতিন বিন হুসাইন হুজুরের মাদ্রাসার ছাত্র ছিলেন। আল্লাহু আকবার। বড় আমলি আপনাদের এই মাদ্রাসার হুজুর, যিনি অনেক আল্লাহওয়ালা এবং অনেক উচ্চ শিক্ষিত, লেখাপড়ার মান ওনার অনেক ভালো। তো আশা করি এই মাদ্রাসায় যদি আপনারা আপনাদের এই হুজুরের কাছে ছাত্রদেরকে পড়ান, অথচ অনেক সময় নিজের কথা কিন্তু নিজের